পর্যায়ে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে হলো, হাবাসা, ইথিওপিয়ায়। সেখানে বাদশা নাজাশী ছিলেন, তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে মুসলিমরা থাকতে লাগলো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায়, তায়েফবাসী খারাপ ব্যবহার করলো, তাকে রক্তাক্ত করলো, তিনি আবার মক্কায় ফিরে আসলেন। তিনটা বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবায়ে কেরামকে শিয়ারে আবু তালেবে রাত দিন কাটাতে হলো, 3 বছরের বয়কট জীবন। এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন, তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম বর্ষে ইয়াসরিব থেকে আগত 6 জন যুবককে দাওয়াত দিলেন, যাদের নেতা ছিল সাআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল, তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। তার পরের বছর তারা আরো 6 জনকে নিয়ে আসলো, 6 যোগ 6 মোট 12 জন। এর পরের বছর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 12 থেকে 75 জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো। মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে মদিনা, এটাই হলো প্রথম ইসলামিক স্টেট। কথা কি বুঝতে পারছেন?